ওকে, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস করব, র্যাঙ্ক ম্যাথের দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, কিভাবে আমরা এটা কি করতে হবে আজকে আমরা সব কিছু জানবো এটার বিষয়ে। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, আশা করতেছি আমার স্ক্রিনটা দেখা যায়। যে কোনো একজন রেসপন্স করে জানান আমার স্ক্রিনটাকে দেখা যায়। দেখা যায়। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। প্রথমত আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাইতে হবে। আমি অলরেডি এটা আমার একটা ফ্রেন্ডের ও একবার নতুন করছে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এর জন্য আমি একটা নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। আপনারা জানেন অলরেডি কিভাবে আমাদের প্লাগইনটা অ্যাড করতে হয়। প্লাগইন অপশনে যাওয়ার পরে ইনস্টল প্লাগইনে যাইতে হবে। তা আমি একটু দেখাই দিই। হ্যাঁ? এখান থেকে অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করে আপনারা র্যাঙ্ক ম্যাথ এসইও এই প্লাগইনটা অ্যাড করে নেবেন। হ্যাঁ, আচ্ছা। অ্যাড করার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটা আপনারা জানেন। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে এই অপশনটা আপনারা পাবেন, এই যে দেখেন মাঝখানের দিকে র্যাঙ্ক ম্যাথ এসইও, এইটার উপর আমরা ক্লিক করি। আচ্ছা, এরপর এই অপশনটা আপনারা আসবেন করার পরে, ঠিক আছে। এই অপশনগুলো আপনারা পাবেন প্রথমত ইনস্টল করার পরে, অ্যাকাউন্ট করার পরে, মানে র্যাঙ্ক ম্যাথটাকে ফুল সেট আপ দেওয়ার পর আপনার ওয়েবসাইটে এই অপশনগুলো পাবেন। আমি এক একটার কাজ বলবো। প্রথম আছে মডিউলস। হ্যাঁ, মডিউলস কি মানে কিছু এক্সট্রা ফাংশন বা এক্সট্রা কিছু জিনিস, এটাকে মডিউল বলে। আচ্ছা, এখানে দেখেন কত সুন্দরভাবে আমাদের এগুলো দিছে। প্রথমত কন্টেন্টে এটা আমাদের এনেবল থাকবে, এটা অফ থাকে, এটা আপনারা এনেবল করে নেবেন। হ্যাঁ, আচ্ছা। এনেবল করার সুফলকে আমি বলবো 404 মনিটর এটাও এনেবল করে নেবেন। এসিএফ এটা কম্পিউটারের জন্য, এটা আপনারা এনেবল করতেও পারেন, না করলেও সমস্যা নেই, কিন্তু এএমপি এটা এনেবল করতে হবে। হ্যাঁ, বা এটা আমি এনেবল করে দিচ্ছি। আচ্ছা, এটা আপনাদের যে প্লাগ ইন আছে এসিএফ, এই প্লাগ ইন নামাইতে হবে আপনাদের, মানে ওয়েবসাইটে অ্যাড করতে হবে, তারপর এটা এনেবল করতে পারবেন। এখানে কিছু ফ্রি মডিউলস আছে, কিছু প্রিমিয়াম আছে। হ্যাঁ, প্রিমিয়ামগুলোর পাশে প্রো লেখা, এগুলো আমরা এনেবল করতে পারবো না। এনেবল করতে হলে আমাদের প্রিমিয়াম প্রয়োজন হবে। হ্যাঁ, আচ্ছা। আমি যেগুলো বলছি সেগুলো সবাই করবেন। প্রথমত কন্টেন্ট এআই, 404 মনিটর, এএমপি অ্যানালিটিক্স, এই যে এই দুইটা এগুলো পারবেন না। হ্যাঁ, এই দুইটা পারবেন না। এই দুইটা একটা প্লাগইন দেখেন এখানে এনেবল করতে গেলে প্লিজ অ্যাক্টিভ বিবি প্রেস প্লাগইন টু ইউজ দিস মডিউল। হ্যাঁ, প্লাগইন ইনস্টল করতে হবে। যদি আপনারা এই প্লাগইনগুলো আপনাদের ওয়েবসাইটে কোনো কাজে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এটা এনেবল করতে পারবেন। এবার ইমেজ এসইও এটাও এনেবল করে দিবেন। এগুলো যে আমরা এনেবল করতেছি কি কারণে করতেছি আমরা বুঝতে পারবো। আমাদের অ্যাডভান্স কিছু ফিচার দিবে। হ্যাঁ, আমরা যখন ওয়েবসাইট এসইও করতে যাবো এই মডিউলগুলো এনেবল করার কারণে আমাদের অ্যাডভান্স অনেক ফিচার দিবে। হ্যাঁ, আচ্ছা। ইনস্ট্যান্ট ইন্ডেক্স এটাকে আপনারা এনেবল করবেন। লিঙ্ক কাউন্টার এটাকে এনেবল করবেন। লোকাল এসইও এটাকে এনেবল করে দেবো আমরা। ওকে, আচ্ছা, এনেবল করব। এরপর এই দুইটা আমরা করতে পারবো না, যেমন একটা আছে প্রথমত, দুঃখিত। আচ্ছা, এটা কেটে দিই। একটা আছে নিউজ সাইট ম্যাপ, এটা ব্রডকাস্ট, এই দুটো পারবো না, এই দুটো প্রো নিতে হবে। রিডাইরেক্ট এটা এনেবল করতে পারেন। এটা রিডাইরেক্টটা কি আমি বলতেছি। ধরেন আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিতে কাউকে ভুল করছেন। হ্যাঁ, এই র্যাঙ্ক ম্যাথ এসইও র্যাঙ্ক ম্যাথ এটা করবে কি, ঠিক আছে, এটা আপনার ওই লিঙ্ক ভুল থাকলেও যদি কেউ ক্লিক করে ওরা চেষ্টা করবে আপনাকে সঠিক ওয়েবসাইটে নিয়ে আসার। হ্যাঁ, আচ্ছা, মানে ওরা চেষ্টা করবে এরকম। এরপর স্কিমা স্ট্রাকচার ডাটা এটাও এনেবল করবেন। রোল ম্যানেজার এটাও এনেবল করবেন। এসইও অ্যানালাইজার এটা এনেবল করবেন, মানে সবগুলো এনেবল করবেন যেগুলো ফ্রিতে আছে। হ্যাঁ, সাইট ম্যাপ এটা এনেবল করলেও চলে, না করলেও সমস্যা নেই, ঠিক আছে, এটা আপনাদের ইচ্ছা। ভিডিও সাইট ম্যাপ এটাও আপনারা এনেবল করতে পারবেন না, প্রো ভার্সন নিতে হবে এনেবল করতে হলে। আর নিচে হলো গুগল ওয়েব স্টোরস, এটা আপনার গুগল ওয়েব স্টোর প্লাগইন থাকলে তখন করতে পারবেন। কমার্স এটা কমার্স প্লাগইন যদি আপনার ওয়েবসাইটে ইনস্টল করা থাকে, মানে প্লাগইন থেকে ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে এটা এনেবল করতে পারবেন। কোনটা কোনটা এনেবল করতে হবে আপনারা বুঝলেন। ওকে, এখানে এক একটা এক একটা কাজ। হ্যাঁ, আমি একটু প্রথম বলে কন্টেন্টে এটা কি, এটা হলো আপনার, মানে এটা যদি আপনি এনেবল করেন আপনার ওয়েবসাইটে এআই এর মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট লিখতে পারবেন। হ্যাঁ, মানে এই টুলস ব্যবহার করি। 404 মনিটর এটা হলো, ধরেন আমরা অনেক সময় ভুল ইউআরএল চলে গেলে ওইটাকে সুন্দর, আচ্ছা আমি প্রোর উপর মনে হয় ক্লিক করে ফেলছিলাম বলে। আচ্ছা, 404 মনিটর আপনার ওয়েবসাইটে কোনো সময় ভুল লিঙ্কে গেলে বা ভুল ইউআরএল গেলে, হ্যাঁ, ওরা রিডাইরেক্ট করে সঠিকটা নিয়ে আসবে, বা ইরোর পেজ যেটাকে বলে সেটাকে ওরা সুন্দরভাবে ম্যানেজ করবে। হ্যাঁ, আচ্ছা। এরপর এএমপি এটা মোবাইলের জন্য প্রয়োজনীয়, মোবাইলে রেসপন্সিভ হওয়ার জন্য। অ্যানালাইটিক মানে আপনাকে অ্যানালাইটিক দিয়ে এটা আমি বলবো, এখান থেকে আমরা অ্যানালাইটিক অপশন পাবো, ঠিক আছে। মানে ওই আমরা যে গুগল সার্চ কনসোলের মধ্যে অ্যানালাইটিক করি না, এখানেও একটা নির্দিষ্ট অ্যানালাইটিকের রেজাল্ট দেয়।
এরপর ইমেজ এসইও, ইমেজ এসইওতে অ্যাডভান্স কিছু ফিচার পাবেন। ইনস্ট্যান্ট ইন্ডেক্স, মানে আপনি ইনস্ট্যান্টলি কত নাম্বার ইন্ডেক্স হয়েছে আপনার ওয়েবসাইট সেটা দেখতে পারবেন। লিঙ্ক কাউন্টার, লিঙ্কে কতজন ক্লিক করলো সেটা কাউন্ট করতে পারবেন। লোকাল এসইও, লোকাল এসইওতে যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আপনাকে সাজেস্ট করবে। হ্যাঁ। এরপর রিডাইরেক্ট, ওই 404 ওইটার মতো এটাও, ওইটার সাথে এটা একেবারে কানেক্টেড, ঠিক আছে? এটা রিডাইরেক্টে সাহায্য করবে। আর এটা রিডাইরেক্ট হওয়ার পর ওয়েবসাইটের কোনো, ধরেন আপনি এমন একটা ভুলে লিঙ্কের জায়গায় এমন একটা পেজের নাম দিয়েছেন যে এই নামে কোনো পেজই নেই আপনার ওয়েবসাইটে, সে ওইটাকে রিডাইরেক্ট করে হোমে নিয়ে আসবে। এই যে 404 মনিটর আর এই রিডাইরেক্ট, এই দুইটা একসাথে কাজ করে। হ্যাঁ। আচ্ছা, আমরা বুঝলাম বেসিক এগুলোর কাজ। ওকে। রোল ম্যানেজার এইটা কি? এটা হলো আপনার ধরেন এই যে আহ, যে কাউকে ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিবেন আপনার ওয়েবসাইটে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যে র্যাঙ্ক, ম্যাথ, এসিও ওটারও একটা অ্যাক্সেস দিতে পারবেন। এটা আমি বলবো কিছুক্ষণ পর দেখাবো, মানে নির্দিষ্ট একটা অ্যাক্সেস দিতে পারবেন। ঠিক আছে। এই যে স্কিমা, স্ট্রাকচার, ডাটা, স্ট্রাকচার ওয়াইজ আপনার যে ওয়েবসাইটে ডাটাগুলো থাকবে সেগুলো মানুষ দেখতে পারবে। এগুলো তো আপনারা বুঝেন সবাই, ঠিক আছে। ওকে, আমরা এগুলো বুঝলাম। এই যে মডিউলস, এগুলো কি প্রয়োজনীয়? হুম। এরপরে যে হেলথ, সেট আপ উইজেটে গেলে আমরা যে সেট আপ করছিলাম না প্রথম থেকে, সেগুলো আমরা আবার করতে পারবো। হ্যাঁ। আচ্ছা, এরপর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, আপনারা বিভিন্ন সেটিং ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন। হ্যাঁ, এগুলো আপনাদের ইচ্ছা, এগুলো না করে বলবো, এই যেগুলোতে আমাদের প্রয়োজন না। হ্যাঁ। ওকে, আমাদের কাজ মেনলি এই যে ডাটাবেস টুল, এই জায়গাগুলোতে থাকবে। হ্যাঁ। ওকে। হ্যালো। ওকে, প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা হ্যালো। ড্যাশবোর্ড যে মডিউল পরে আছে ফোন দেবো, আমি একটু, এগুলো আমরা ঠিক একটু, আছে ভাই, ঠিক আছে। ক্লাস ওকে, করতেছি না। মাইক্রোফোনগুলো মিউট করুন অনুগ্রহ করে, কারো ওখান থেকে যে নয়েস আসতেছে একটু মিউট করতে হবে নিজে দায়িত্বে। হ্যাঁ। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। ওকে। আচ্ছা, আমরা এই মডিউলগুলো কোনটা ঠিক আছে একটু একটু বেসিক বুঝলাম। হ্যাঁ, আমরা যখন ব্যবহার করব তখন আরো বিস্তারিত বুঝতে পারবো। ওকে, প্রথমত আছে এই যে আমাদের কন্টেন্ট এআই। হ্যাঁ, দেখেন এখানে আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট লেখার ফাংশন দিতেছে। হ্যাঁ, ওরা ফ্রিতে, এআই মানে ফ্রি। এগুলো আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন, এখানে অনেকগুলো তো এভাবে বলা যাবে না। আপনার এক একটার উপর ক্লিক করে এক একটা কন্টেন্ট বানাইতে পারবেন, যেমন ব্লগ পোস্ট উইজেটের জন্য আলাদা কন্টেন্ট বানাইতে পারবেন। হ্যাঁ, কিভাবে কি করতে হবে এখানে বলে দিচ্ছি, স্টেপ 1, স্টেপ 2। এখানে কিছু আবার প্রিমিয়াম ফাংশন আছে, আবার কিছু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমি ব্যাগে যাই। আচ্ছা, 1 মিনিট, আমার স্ক্রিনটা হ্যাং হয়ে গেছে একটু। 1 মিনিট, 1 মিনিট, আমি একটু আবার স্ক্রিন শেয়ার করতেছি। ওকে। ওকে, ঠিক আছে। হ্যাং হয়ে গেছিল, ওই যে ক্লিক হচ্ছিল না। ওকে। আচ্ছা, ওকে, এখন ঠিক আছে। ওকে, কন্টেন্ট এআই, আমরা এখানে ছিলাম। হ্যাঁ, এখান থেকে আমরা বিভিন্ন কন্টেন্ট লিখতে পারবো, এক একটার উপর ক্লিক করে আমরা বিভিন্ন কন্টেন্ট লেখার চেষ্টা করবো আমরা। হ্যাঁ, পোস্ট টাইটেল, আমরা এগুলো একসাথে সবগুলো পাচ্ছেন। এগুলো আপনার এক একবার ক্লিক করে দেখবেন এক একটা বিভিন্ন ধরনের কন্টেন্ট লেখার জন্য। হ্যাঁ, পার্সোনাল বায়ো, অনেক ধরনের কন্টেন্ট লেখার টুলস এখানে ওরা দিয়ে রাখছে। হ্যাঁ, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। কয়েকটা আছে প্রিমিয়াম, কয়েকটা আছে ফ্রি। এগুলো আপনার এক একটার উপর ক্লিক করে এক একটা ব্যবহার করে নেবেন। হ্যাঁ। আচ্ছা, এখানে আপনার ফ্রি ক্রেডিট দিয়ে রাখছে 750টায়, এই ক্রেডিট শেষ হওয়ার পর আর ব্যবহার করতে পারবেন না, প্রিমিয়াম নিতে বলবে এরকম। কন্টেন্ট এডিটর আছে, ঠিক আছে, কন্টেন্ট এডিট করতে পারবেন এখান থেকে। চ্যাট হিস্ট্রি, আপনি মানে যতগুলো কন্টেন্ট এডিট করবেন এখানে হিস্ট্রিও দেখতে পারবেন। ঠিক আছে, এখানে আবার কিছু ক্যাটাগরি ওয়াইজ দিয়ে রাখছে। হ্যাঁ, কন্টেন্ট রাইটিং এর জন্য ক্যাটাগরি ওয়াইজ। আচ্ছা, এটা আমরা বুঝলাম। অ্যানালিটিক, এই দুইটা অপশন কিন্তু আপনারা প্রথমত দেখতে পারবেন না, ওই যে মডিউল থেকে যদি অন করেন না, সেক্ষেত্রে এই দুইটা অপশন দেখতে পারবেন, এই যে কন্টেন্ট এআই, অ্যানালিটিক। হ্যাঁ। আচ্ছা, এটা হলো আমাদের র্যাঙ্ক, ম্যাথ, এসিওর একটা নির্দিষ্ট অ্যানালিটিক সিস্টেম আমাদেরকে দিচ্ছে দেখার জন্য, সুন্দর। হ্যাঁ, এটা আমি কিছুক্ষণ আগে অ্যাড করছি, বা এটা একবার নতুন, একবার ফ্রেশ ওয়েবসাইট আমার এক ফ্রেন্ডের, ও আমাকে দিয়েছে। ঠিক আছে, একটু কাজ করা মানে এসিওতে র্যাঙ্কিং এ আনার জন্য এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এর জন্য কিছুই করা নেই এখানে। ঠিক আছে, একবার সব 0 0। ওকে। আচ্ছা, আপনাদের এরকম আসবে যদি আপনারা কিছু না করে থাকেন। আচ্ছা, সাইট অ্যানালিটিক, এগুলো সব 0 0। এখান থেকে আমরা পারফরমেন্স গুলো দেখতে পারবো। আমরা যেরকম গুগল অ্যানালিটিক থেকে দেখতে পারি না, এই জায়গা থেকে আমরা দেখতে পারবো মানে এই র্যাঙ্ক ম্যাথ এসইওর যে অ্যানালিটিক সিস্টেম আছে সেটার মাধ্যমে। ঠিক আছে, র্যাঙ্ক ট্র্যাকার, এটা আবার প্রিমিয়াম, এটা আবার প্রিমিয়াম। হ্যাঁ, র্যাঙ্ক ট্র্যাকার। আচ্ছা, ড্যাশবোর্ড থেকে। আচ্ছা, আমরা অ্যানালিটিকটাও দেখলাম। এরপর জেনারেল সেটিং, আমাদের জেনারেল সেটিং আমরা এখন দেখবো। আচ্ছা, প্রথম জেনারেল সেটিং আসার পরে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। ঠিক আছে। আচ্ছা,
এখানে আপনার যে ওয়েবসাইটের লিংক সেইটা ক্যাটাগরি ওয়াইজ নেম হবে, নাকি যেটা ডিফল্ট আছে সেইটা থাকবে, এটা অনই থাকবে, এগুলো আপনার কিছু করবেন না। এগুলো মানে আপনার যে ওয়েবসাইটের যে ইউআরএল এইটা ডিপেন্ড করে। দেখেন নিচে আমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে দিছে, example.com ক্যাটাগরি মাই ক্যাটাগরি, এটা এরকমই থাকবে। এটা আপনার চেঞ্জ অফ করার বা অন করার দরকার নাই। রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট এটাও এরকম থাকবে, রিডাইরেক্টে এটা কাজ করবে। হ্যাঁ, এই সেটিং গুলো আমরা এভাবেই রাখবো, এগুলো আমাদের অত চেঞ্জ করার প্রয়োজন নেই। ঠিক আছে, এরপর আমরা নেক্সট নিচেরটা চলে যাই। আচ্ছা, নিচেরটা একটু মজা, হ্যাঁ বলতেছি। আচ্ছা, এইটা এরকমই থাকবে, এটা আমরা অন করার প্রয়োজন নাই। আচ্ছা, এইটা কি? এইটা হইলো ধরেন আমাদের ওয়েবসাইটটা আমরা যে বিভিন্ন জায়গা থেকে দেখি না, ওয়েবসাইট যখন যখন লিখি, ধরেন যে কোনো একটা ওয়েবসাইটের নাম আমরা লিখলাম, হ্যাঁ, লেখার পর ওয়েবসাইটের নামের পরে আমরা যে ওয়েবসাইটের টাইটেলটা দিই, ঠিক আছে, টাইটেলটা পাশে শো করে না, টাইটেলটা কি স্টাইলে শো করবে, এটা প্রিভিউ দেখা যায়। আমি দেখাচ্ছি, প্রিভিউটা আরেক জায়গাতে দেখা যায়, এটা আমি পরে দেখাই। ঠিক আছে, হোম পেজ লেভেল হোমই থাকবে, হোম পেজ লিঙ্ক এগুলো আপনাদের দরকার নেই। ইরোর পেজ, এগুলো বিভিন্ন ফরম্যাটিং করে রাখছে, ফরম্যাটিং গুলো থাকবে, এগুলো আমরা চেঞ্জ করবো না। যদি আপনার কখনো প্রয়োজন হয় করতে পারেন, এগুলো চেঞ্জ করলে আপনার লিঙ্ক অনেক সময় উল্টোপাল্টা হয়ে যেতে পারে, এই জন্য এগুলো চেঞ্জ না করাই বেটার। ঠিক আছে, ওকে। ইমেজ, এখান থেকে আমরা ইমেজে যে অল্টার ট্যাক্স, ঠিক আছে, ইমেজে এসইও সেগুলোর বিভিন্ন ফাংশন করতে পারবো। ঠিক আছে, এখান থেকে দেখেন এটা যদি আমি অন করি, সেক্ষেত্রে ইমেজে যে সরাসরি যে নাম আছে, হ্যাঁ, ফাইল নেম, সেটা মানে এখানে আছে এখন। ইমেজে যে সরাসরি একটা ফাইল নেম সেইটা এখন মানে এই জায়গায় সেট করা আছে। আমরা যে ইমেজ যদি ধরেন এসইও করে সারি, হ্যাঁ, এসইও করার পর ইমেজের যে টাইটেল, এসইও করার সময় যেসব ইনফরমেশন দিব ওই জায়গা থেকে ফাইলের যে একটা নাম সেইটাও অল্টার টেক্সট হিসেবে নিয়ে নেবে। হ্যাঁ, অটোমেটিক। অ্যাড মিসিং টাইটেল, আমাদের মিসিং টাইটেল, টাইটেল এই জায়গায় একটা ফাংশন সেট করা আছে, ওরাই মানে র্যাঙ্ক পেতে এসে ওরাই সেট করে দিয়েছে টাইটেল এবং কাউন্ট টাইটেল। এটা ওরা অটোমেটিক র্যান্ডমলি নিয়ে নেবে, আপনার অন্য অন্য ইস্যুর উপর ডিপেন্ড করে ওরা অটোমেটিক নিয়ে নেবে। এগুলো আমাদের চেঞ্জ করার প্রয়োজন, আমরা তাও বুঝে রাখতেছি। ঠিক আছে, ওয়েব মাস্টার টুল, এটা হলো গুগল সার্চ কনসোল, আপনার এখানে অ্যাড করতে পারবেন। গুগল সার্চ কনসোলের যে একটা কোড থাকে না, ভেরিফিকেশন কোড, মানে কোড বলতে মানে কোডিং এর একটা কোড থাকে, সেইটা এখানে বসে আপনারা করতে পারবেন। এরপর আরো অনেক দেখেন বিং ওয়েবমাস্টার টুল আছে, বিভিন্ন যে অ্যানালিটিকের টুলগুলো আছে, সেগুলো দিয়ে আমরা যে সেভ চেঞ্জে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, সহজে আমরা এখান থেকে অ্যাড করতে পারতেছি, সেটা আমরা বুঝলাম। এই দেখেন বিং এর আছে, আহ বাইডু আছে, ইয়ান্ডেক্স আছে, বিভিন্ন ধরনের টুলস এর। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি মানে এমন একটা দিয়ে করলাম যেটা ধরেন এই জায়গায় দেওয়া নাই ওরা, হ্যাঁ, কাস্টম, সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারবো কাস্টমের জন্য। কারণ নতুন একটা আবিষ্কার করলে কেউ, হ্যাঁ, সেটা আপনার অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আপনার মানে সেইটা এই জায়গায় দিবেন। এখানে ওরা আলাদা আলাদা সিস্টেম করে দিয়েছে গুগলের সার্চ কনসোলের জন্য, গুগলের সার্চ কনসোলের যে কোড সেটা এখানে দিবেন, তারপর সেভ চেঞ্জে দিলেই হবে। কেউ অ্যাড করেন যদি, হ্যাঁ, আপনাদের তো দেখানো হয়েছে, বা এখান থেকে অ্যাড করতে পারেন। আচ্ছা, এডিট রোবট ডক্স টিএক্সি, এটা আমাদের কিছু করার প্রয়োজন নেই। আদার্স, আচ্ছা, হেডলেস সিএমএস সাপোর্ট এটা অফই থাকবে। শো এসিএস করুন ভিজিটর, এটা দরকার নেই, হ্যাঁ, এটা অফ থাকবে। এগুলো আমাদের বিভিন্ন লিঙ্কের সেটিং। ঠিক আছে, লিঙ্কের যে ফাংশন সেট করা থাকে, বিভিন্ন ধরনের পোস্ট লিঙ্ক, যে আমরা যে পোস্টের লিঙ্ক থাকবে, পেজের লিঙ্ক থাকবে, সেগুলো কিসের উপর ডিপেন্ড করে শো করবে, এগুলো এখানে দেওয়া। এই জায়গায় আমার এই জায়গায় কোনো কিছু আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই। ঠিক আছে, ব্লকস, এখানে আমাদের যে ওয়েবসাইটের ব্লক, আমি মানে আমরা ধরেন যে যে কোনো ওয়েবসাইটের নাম লিখে সার্চ করি, আমরা দেখি না ব্লক ওয়াইজ অনেক কিছু আসে, সুন্দর সুন্দর ব্লক ওয়াইজ। যেমন আমি লিখি ধরেন আমি গুগলে যাই লিখি, আমি একটু দেখাই, হ্যাঁ, বা বাংলাদেশ লিখি, হ্যাঁ, বাংলাদেশ, বাংলাদেশ লিখে সার্চ করি, দেখেন ব্লক ওয়াইজ অনেক কিছু আসে। যেমন দেখেন এই যে ব্লক ওয়াইজ অনেক কিছু আসতেছে, ব্লক ওয়াইজ, হ্যাঁ, এই যে ব্লক ওয়াইজ অনেক কিছু আসতেছে, সেই ব্লক। ঠিক আছে, এই যে ব্লকের সেটিং গুলো ধরতে পারেন, ক্যাটাগরি ওয়াইজ যে আসে এগুলো, এগুলো হলো যে এখান থেকে আমরা দিতে পারবো ব্লকে কি কি থাকবে, এইসন থাকবে নাকি এইসন ট্যাগ থাকবে, এগুলো এরকম থাকলে সমস্যা নাই। ঠিক আছে, ইডিস এইচটি অ্যাক্সেস, এটা আমাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, এগুলো আমরা এগুলো জেনে রাখতেছি। হ্যাঁ, কোনটার কি কাজ আমরা যাতে কখনো যদি প্রয়োজন হয় আমরা বুঝতে পারি। হ্যাঁ, কন্টেন্ট এআই, ওই যে আমাদের কন্টেন্ট এআই এর এটা,
এটা সবকিছু ওয়ার্ল্ড এরকমই থাকবে, স্বাভাবিকই থাকবে, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। হ্যাঁ, এই জায়গায় রিডাইরেক্ট, যে রিডাইরেক্টের এগুলো এটা এরকম থাকবে, এগুলা চেঞ্জ করার প্রয়োজন নেই। হ্যাঁ, অথবা এটা রিডাইরেক্ট ফর, ধরেন কেউ যদি আপনার ভুল লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে, হ্যাঁ, রিডাইরেক্ট টু হোম পেজ, এটা দিলে হবে কি, আপনার হোম পেজে সরাসরি রিডাইরেক্ট হবে। ধরেন আপনি একটা ওয়েবসাইটে ঢুকছেন, আপনি নিজে ধরেন একটা ওয়েবসাইটের নাম লিখে ঢুকছেন, ওই নামে কোনো ওয়েবসাইটই নেই, বা ওই নামে ওয়েবসাইট আছে, আপনি একটা পেজ যাইতে চাচ্ছেন, ওই নামে কোনো পেজ নাই, সেক্ষেত্রে এরকম D404 লেখা আসে না, বা একটা ইরোর লেখা আসে। আপনি যদি, আমি যে ওয়েবসাইটে করলাম এরকম যদি কেউ করে, সেক্ষেত্রে তার হোম পেজে রিডাইরেক্ট হবে। দেখেন আমি সিলেক্ট করে দিছি। হ্যাঁ, আচ্ছা, এটা এরকম থাক। এই যে আবার পোস্টে রিডাইরেক্ট হওয়ার সিস্টেম, পোস্টেও যদি কেউ ভুল লিঙ্ক সার্চ করে, বা কেউ যদি লিখে, লিঙ্ক তো আপনি শেয়ার করুন, কখন কেউ যদি লিখে ঢুকতে যায়, সেক্ষেত্রে যদি ভুল সার্চ করে আপনার পোস্টের সাথে একটু মিলে, এটা যদি আমরা অন করি, সেক্ষেত্রে পোস্টে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। হ্যাঁ, ওকে। 404 মনিটর, আমরা যে, এটা ওই যে রিডাইরেক্ট সাথে, মানে অ্যাড রিডাইরেক্ট যে সিস্টেম, সেটার সাথে এটা অ্যাডেড, এটাও আমাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। এগুলো অ্যানালিটিক, এখান থেকে আমরা অ্যানালিটিকের বিভিন্ন ইনফরমেশন দেখতে পারবো। হ্যাঁ, অ্যাডসেন্সের বিভিন্ন ধরনের ইনফরমেশন, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, এগুলো আমরা বেসিক বুঝলাম কোনটার কি কাজ। ঠিক আছে, এই 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 যে এই অপশনগুলো আমি দেখলাম, এইগুলো কিন্তু এই যে এখানে একটু ভেঙে ভেঙে দেওয়া। হ্যাঁ, টাইটেল অ্যান্ড মেটা। আচ্ছা, আমি লিভ নিয়ে এটা আমি দেখাই দিছি আপনাদের, দেখেন ওইটাই কিন্তু, হ্যাঁ, একটু ভেঙে ভেঙে দেওয়া। আচ্ছা, লোকাল এসিও, যে লোকাল এসিওর যেসব ইনফরমেশন গুলো, এখানে আমরা সবগুলো একসাথে দেখতে পারতেছি। ইউআরএল কি, লোগো কি দেওয়া আছে, ওয়েবসাইট নেম, ওয়েবসাইট নেম, পার্সন, এই যে ইনফরমেশন গুলো এখানে আমরা শর্টকাটে দেখতে পাচ্ছি, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো আপনি এখান থেকে দিতে পারবেন। হ্যাঁ, ফেসবুক অ্যাডমিন, ফেসবুক অ্যাপস, বিভিন্ন ধরনের লিঙ্ক আপনার এখান থেকে দিতে পারবেন। ওকে, আচ্ছা। এরপর হোম পেজ, হোম পেজ এটা আমাদের এলিমেন্টর দিয়ে এডিট করতে হবে, এটা আমি দেখাবো কিছুক্ষণ পরে। পোস্ট ফরম্যাট, এটা ওই আগের বারের মধ্যে পোস্টের ফরম্যাটিং। ঠিক আছে, ওকে। দেখেন আমাকে নিচে একটু প্রিভিউ দেখাচ্ছে, এই যে সাইট নেম, পোস্টের নাম, পোস্টের যে নাম দেবে সেটার উপর ডিপেন্ড করে এরকম ফরম্যাটিংটা আমাকে দেখাচ্ছে এখানে, সুন্দর। ওকে, আচ্ছা। আদার্স, আদার্স আমাদের আরো ইনফরমেশন, যেমন robot.meta, হ্যাঁ, এগুলো আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই। আচ্ছা, হ্যাঁ, আমি এই জায়গা থেকে দেখাতে চাইছিলাম। আচ্ছা, আমি যে একটু আগে একটা অপশন দেখাইছিলাম না, যে আহ এই অপশন, এই যে এই অপশন এরকম একটা দেওয়া যায়, তারপর আপনার আরো সুন্দর সুন্দর আছে, মানে ওইটার মাধ্যমে আপনারা এই যে এইটা চেঞ্জ করতে পারবেন, এই যে মাঝখানে যে যে এটা দাগ দেওয়া, এইটাকে আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমি এটা দেখাবো আপনাদের, দাঁড়ান wait। আচ্ছা, মিস স্পেস, ঠিক আছে, এখান থেকে আমরা সেগুলো দেখতে পারবো, এগুলো আমাদের কিছু করার প্রয়োজন নাই। পোস্ট, পোস্টের এই যে ঘুরে পুরো ওইটাই। ঠিক আছে, পোস্টের টাইপ কি ধরনের হবে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। পেজ, এটা আমাদের এলিমেন্টের প্রয়োজন হবে পেজের জন্য। ঠিক আছে, আচ্ছা, অ্যাটাচমেন্ট, এটা আমাদের এলিমেন্টের থেকে করতে হবে। ফ্লোটিং এলিমেন্ট, এখান থেকে আমরা ফ্লোটিং এলিমেন্ট সেট করতে পারবো আমাদের ওয়েবসাইটে যে লিঙ্কের সাথে অনেক কিছু। এগুলো যে এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটার বোল্ডার, এটা আপনার, এইটা আপনার এই অপশন দুইটা আপনাদের নাও আসতে পারে। ঠিক আছে, এই দুইটা আমার প্লাগ ইনের কারণে শো করতেছে, এলিমেন্টের হেডার ফুটার বোল্ডারের এই দুইটা অপশন। এখান থেকে আমরা ক্যাটাগরি, ট্যাগ, এগুলোর বিভিন্ন অপশন দেখতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এগুলো আমরা মোটামুটি বুঝলাম, আমরা এখন মেইন কাজে চলে যাব। হ্যাঁ, আচ্ছা, নিচে আর দুই তিনটা অপশন আছে, ইন্ডেক্স, ইনস্ট্যান্ট ইন্ডেক্স। ধরেন আমি ওয়েবসাইটে আমার এইটার লিঙ্কটা আমি কপি করি। হ্যাঁ, কপি করতেছি, কপি করে আমি এই জায়গায় দিই, ইন্ডেক্স কতটুকু হচ্ছে, ইনস্ট্যান্ট দেখাবে আমাকে। ঠিক আছে, হিস্ট্রিতে যাই আমি দেখতে পারবো, দেখেন এখন 200 নম্বর ইন্ডেক্সিং করতেছে, এর আগে ছিল 202, মানে ইনস্ট্যান্টলি আপনাকে দেখাচ্ছে ইন্ডেক্সটা। হ্যাঁ, রোল ম্যানেজার, আমরা যে ওই ফাংশন একটা এনেবল করছিলাম না মডিউল থেকে, সেইটার কারণে এটা দেখাচ্ছে। দেখেন এখানে আপনি সিলেক্ট করতে পারতেছেন যে কি কি মানে আপনি যাদেরকে অ্যাক্সেস দিবেন কে কিরকম রোল পাবে। এডিটর দিলে এখান থেকে কি কি মানে এই যে
র্যাঙ্ক ম্যাথ এসইও কি কি অপশন সে ব্যবহার করতে পারবে, এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। এরপর 404 মনিটর, এখান থেকে রিডাইরেক্টের বিভিন্ন ধরনের দেখাচ্ছে। দেখেন এই ধরনের রিডাইরেক্ট আমাদের এই ধরনের ভুলগুলো হইলে, এখানে সবকিছু দিয়ে রাখছে, এই ধরনের ভুলগুলো হইলে আমাদের ওয়েবসাইটের হোম পেজে নিয়ে যাবে। এগুলো আমাদেরকে চেঞ্জ করার প্রয়োজন। রিডাইরেকশন, এখানে আমাদের কোনো রিডাইরেকশন হয় না বা এই জন্য সেট করা নাই। আচ্ছা, এসইও অ্যানালাইজার, আমরা এখান থেকে অ্যানালাইজ করতে পারবো এসইও, এটার উপর ক্লিক করে শর্টকাটে। ঠিক আছে, কম্পিটিটর অ্যানালাইজার, দেখেন এখানে আমাদের বিভিন্ন ইনফরমেশন দেখাচ্ছে, কি কি সমস্যা আছে বা কি কি ঠিক আছে সবকিছু আমাদের এখান থেকে দেখাচ্ছে। এসি স্কোর কত, এরপর কিরকম শো করবে অন্যরা, কি কি ধরনের সমস্যা আছে এগুলো তো আপনারা জানেন, কয়টা টেস্টে পাস করছে মানে, ঠিক আছে এসিওর, আর ওয়ার্নিং কি, ফেল টেস্ট, এগুলো সব ধরনের ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ইমেজে অল্টার ট্যাগ দেয় না, আরো কত ধরনের প্রবলেম এখানে আমরা দেখতে পাচ্ছি, কিওয়ার্ড টাইটেল ডিসক্রিপশন এগুলোতে সমস্যা। ঠিক আছে, মানে এগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কম্পিটিটিভ অ্যানালাইসিস থেকে আমরা সহজে কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে পারবো। এটা আমাদের প্রিমিয়াম নিতে হবে, স্বাভাবিক এটা। আচ্ছা, এই জায়গায় আমাদের কোনো কাজ নেই, তাও আপনারা দেখে রাখেন, এই জায়গায় মিলে আপনারা বিভিন্ন ভার্সন কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, ওই যে র্যাঙ্ক ম্যাথ এসি এইটার, হ্যাঁ এগুলো আমাদের প্রয়োজন, তো আমি দেখাই রাখতেছি, আপনাদের জানার ইচ্ছা থাকতে পারে এই কোন অপশনের কি কাজ। হ্যাঁ, আচ্ছা, আমরা সবগুলোর কাজ মোটামুটি বুঝলাম, যতটুকু বোঝা সম্ভব আমরা বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা অল পেজে যাই। হ্যাঁ, পেজে যাওয়ার পরে ধরেন এই যে এটা এলিমেন্টর দিয়ে আমি ওপেন করি, আপনারা তো এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট করছেন সবাই আশা করি। এটার ভিতর যাওয়ার পরে আমরা যখন এলিমেন্টর দিয়ে এডিট করবো, আমরা এক্সট্রা অনেক ফাংশন দেখতে পারবো, বা আমরা যখন ওয়েবসাইটটা এডিট করতে যাব তখন আমরা দেখবো অনেক ফাংশন আমরা পাবো, সেগুলো আমি এখন দেখাবো। এই র্যাঙ্ক ম্যাথ এসইওর এই টুলস আমরা যে এক্সটেনশনটা অ্যাড করছি, সরি প্লাগইনটা যে আমরা অ্যাড করছি ইসে, এর কারণে আমরা অনেক এক্সট্রা ফাংশন এখানে পাবো, আমি এখন সেটা দেখাবো এটা। ঠিক আছে, ওকে, ওপেন হয়ে গেছে। দেখেন এইটা কিন্তু এমনিতে থাকে না। হ্যাঁ, এই যে এসইও এটা কিন্তু এমনিতে থাকে না, এই যে এই অপশনটা, ঠিক আছে, এটা কিন্তু এমনিতে থাকে না, এই যে এসইও লেখাটা, এই যে এটা। হ্যাঁ, এটা কি কারণে আসতেছে, র্যাঙ্ক ম্যাথ এসইও ওই টুলসটার কারণে। হ্যাঁ, আমি এসির উপর ক্লিক করে দেখেন এখানে আমার এই পেজের যে এসিএস এর কতটুকু প্রিভিউ সব কিছু দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ধরেন এসি, আপনারা তো সবাই এলিমেন্টর মোটামুটি পারেন সবাই আশা করতেছি। ওকে, এই পেজে আসলাম, এই পেজে কি কি সমস্যা আছে কন্টেন্টে, এটা উনি তৈরি করছে, উনি অনেক ধরনের সমস্যা করছে, না বুঝে তৈরি করছে, কিছু করে না, এটা এক্সট্রা দিয়ে একটা টেমপ্লেট নামিয়ে শুধু করে দিছে, বুঝতে পারছি। আচ্ছা, জানে না এইসব সম্পর্কে এর জন্য। ওকে, আমরা কি কি সমস্যা এখানে আমরা সেগুলো দেখতে পারতেছি। ঠিক আছে, ওকে, দেখেন প্রথম আছে প্রিভিউ। প্রিভিউতে 100-এর ভিতরে এই পেজের স্কোর কত, মাত্র 14। হ্যাঁ, আচ্ছা, এখন এডিট স্নাইপার, এখানে আমরা যদি ক্লিক করি, এখানে এখানে আমরা আমাদের যে পেজের টাইটেল, পার্মালিঙ্ক, ডিসক্রিপশন এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। উনি পার্মালিঙ্কে কিছু দেয়ই নাই, ঠিক আছে, কিছু দেয়ই নাই এখানে। আমরা এই যে জেনারেট উইথ এআই এও ক্লিক করতে পারবো, এটা মনে হয় জেনারেট উইথ এআই করলে আমাদের অবশ্যই প্রিমিয়ামটা লাগবে, মানে এই এই জায়গাটায় করতে গেলে। এখানে এগুলো যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে এগুলো অ্যাড করে দিবেন, আমি একটু লিখে দিই, বেস্ট ডিজিটাল মার্কেটিং সাজেস্ট করছে সার্ভিস, হ্যাঁ এটা আমি দিয়ে দিলাম, এটা আমি দিয়ে দিই। আচ্ছা, ওকে, এইটা আমি দিয়ে দিচ্ছি, দেখেন নিচে শো করতেছে। হ্যাঁ, আচ্ছা, এরপর এখান থেকে মেনলি আমরা এই পেজের যে এই পেজটার যে বেসিক ইনফরমেশন আছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এডিট স্নাইপেট এখান থেকে। হ্যাঁ, এবার ফোকাস কিওয়ার্ড, আমাদের তো একটা ফোকাস কিওয়ার্ড থাকে না যে কোনো কিছুর, ফোকাস কিওয়ার্ড ধরেন আমি সাপোজ ডিজিটাল মার্কেটিং দিয়ে, ডিজিটাল এখানে সাজেস্ট করতেছে মার্কেটিং,
ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি এন্ট্রি দিই। ডিজিটাল মার্কেটিং জব হয়ে গেছে, হ্যাঁ? সেটা আমাদের প্রয়োজন নাই। ফোকাস কিওয়ার্ড আমরা দিলাম। এখন ফোকাস কিওয়ার্ড কি কারণে এখানে আমাদের চাইলো, হ্যাঁ? এখন আমরা যে ফোকাস কিওয়ার্ড দিলাম না, এই ফোকাস কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমাদের রেজাল্টগুলো দেখাবে। দেখেন এখানে প্রথমত বলতেছে ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপার ইন দি এসইও টাইটেল, মানে তার টাইটেলে ফোকাস কিওয়ার্ডটা দেওয়া নাই। কি করতে হবে আমাদের আমাদের সেক্ষেত্রে টাইটেলে এই ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে, হ্যাঁ? এরপর ফোকাস কিওয়ার্ড ইউজ ইট নিচের এসইও মেটা ডিসক্রিপশন, মানে মেটা ডিসক্রিপশনে আমি তো কিছুক্ষণ আগে দিলাম ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এর জন্য এটা ঠিক দেখাচ্ছে। ফোকাস কিওয়ার্ড নট ফাইন্ড ইন ইউআরএল, মানে ইউআরএল এ ফোকাস কিওয়ার্ড নাই। ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপার ইন দি বিগিনিং অফ ইউর কন্টেন্ট, মানে কন্টেন্টে নাই, ঠিক আছে, ফোকাস কিওয়ার্ডটা নাই। তো এ তো শুধু দেখতেছি ই করছে, মানে টেমপ্লেট ই করে রেখে দিছে। ওকে, এর কারণে এত অবস্থা ভয়াবহ। আচ্ছা, ফোকাস কিওয়ার্ড ডাজ নট, সেটা আমরা তখন জানলাম। কন্টেন্ট ইট, মানে কন্টেন্টটা ছোট, অনেক ছোট হয়ে গেছে, হ্যাঁ? আরো বাড়াইতে হবে, 600 ওয়ার্ডের বেশি করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, ওকে। এরপর দেখো আমি একটু পানি খেয়ে নিই, ওকে। আচ্ছা, আমরা এই এই পর্যন্ত বুঝলাম। এরপর এডিশনাল, হ্যাঁ? এডিশনালে গেলে আমরা এডিশনাল কিছু সেটিং পাবো। ফোকাস কিওয়ার্ড মানে এইস অন ট্যাগ, এগুলো ফোকাস কিওয়ার্ডটা দেওয়া নাই। এরপর অল্টার টেক্সটে ফোকাস কিওয়ার্ড দেওয়া নাই। ফোকাস কিওয়ার্ডের ডেস্টিনি ভালো নাকি খারাপ সেটা। ইউআরএল ইজ, ইউআরএল ঠিক আছে, হ্যাঁ? লিঙ্ক, এক্সটার্নাল রিসোর্স, এক্সটার্নাল কোনো লিঙ্ক নাই। ডু ফলো লিঙ্ক নাই। অ্যাড ইন্টারনাল লিঙ্ক ইন ইউর কন্টেন্ট, কোনো ইন্টারনাল লিঙ্ক নাই। ফোকাস কিওয়ার্ড বিফোর, ফোকাস কিওয়ার্ড এই জায়গায় কোথাও না কোথাও ব্যবহার করা হয়েছে, হ্যাঁ? আমি তো মেটা এসে ব্যবহার করছি, এর কারণে আমার এরকম এটা দেখাচ্ছে, হ্যাঁ? আচ্ছা, ব্যবহার না করলে এটা আমার এরকম দেখাইতো না। আচ্ছা, নিচে আছে ইউজ কন্টেন্ট এআই টু অপটিমাইজ, মানে ওদের যে এআই টুলস আছে ওইটাকে ব্যবহার করে এখানে কিছু কন্টেন্ট অ্যাড করতে বলতেছে। আমরা তো ব্যবহার করবো না, ঠিক না? ওদের মানে আপনি যদি ওদের সকল ফিচার ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম নিতে হবে। এগুলো আপনাকে কিছু কিছু দেখাবে এরকম। আচ্ছা, টাইটেল রিলেটিভ, ফোকাস মানে টাইটেলে ফোকাস কিওয়ার্ড নাই। পজিটিভ নেগেটিভ কিওয়ার্ড কিরকম আছে। ডজ নট কন্টেন্ট, মানে পাওয়ারফুল ওয়ার্ড নাই, ঠিক আছে, পাওয়ারফুল কিওয়ার্ড। টাইটেলের নাম্বার নাই। বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পারতেছি, এগুলো আমরা মানে দেখেন এখানে আমাকে হিন্ট দিতেছে যে এই সমস্যাগুলো আমাদের আছে। আমরা এই সমস্যাগুলো বুঝে এগুলো আমরা সলভ করার চেষ্টা করব। এটা গুড আছে, কন্টেন্ট রিডেবিলিটি, এটা গুড, ঠিক আছে, এটা স্বাভাবিক, এটা গুড থাকতেই পারে, হ্যাঁ, স্বাভাবিক, এটা ইসের সাথেই আসে, টেমপ্লেটের সাথেই। আচ্ছা, 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 এইটা কি দি, মানে দিস পোস্ট ইজ পিলার কন্টেন্ট, এইটা মানে হলো ধরেন আপনি তো এইটা দেন, সেক্ষেত্রে এগুলো আপনি না করলেও হবে, মানে ও বুঝবে যে মানে এমন একটা আপনি এমন একটা ব্লগ লিখতেছেন বা এমন একটা কিছু লিখতেছেন যেখানে ধরেন মিক্সরো, হ্যাঁ, মিক্সরো বা আপনার মানে কি অনেক ধরনের কিওয়ার্ড থাকবে, অনেক কিছু থাকবে, সেক্ষেত্রে এটা দিবেন। আর নির্দিষ্ট একটা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে যে একটা পেজ তৈরি করেন বা একটা কন্টেন্ট লেখেন, সেক্ষেত্রে এটা টিক দেওয়ার প্রয়োজন নেই, হ্যাঁ? আচ্ছা, আমরা এটা বুঝলাম। প্রত্যেকটা পেজের ক্ষেত্রে আপনারা এভাবে এগুলো এডিট করতে পারবেন। আমি একটু করছি, দেখেন 16 আসছে। আচ্ছা, এরপর অ্যাডভান্স আছে, অ্যাডভান্স রোবট মেটা, এখানে নো ইন্ডেক্স, না এটা নো ইন্ডেক্স দেওয়া যাবে না, ইন্ডেক্সই থাকবে। এখান থেকে আমরা বিভিন্ন সেটিং করতে পারবো, এগুলো আমাদের চেঞ্জ না করলে চলবে। আচ্ছা, এরপর আমাদের আছে আর্টিকেল, এটা এরকমই থাকবে, হ্যাঁ? স্কিমা এটা এরকমই থাক। এরপর আছে সোশ্যাল কাট, ঠিক আছে, আমার মানে সোশ্যাল মিডিয়া কোথাও যদি আমরা এটাকে আচ্ছা আমি দেখে এখান থেকে ওয়েট, ফেসবুকে যদি এই পেজটাকে শেয়ার করা হয়, হ্যাঁ, মানে এই যে যে পেজটা মানে আমি এডিট করতেছি অ্যাবাউট, সেক্ষেত্রে কিরকম দেখা যাবে। এবার টুইটারে যদি শেয়ার করা হয়, এই টুইটার কাট, ফেসবুক কাট এগুলোকে বলে, হ্যাঁ, কিরকম দেখা যাবে। এই বিভিন্ন ধরনের সেটিং আমরা এখান থেকে করতে পারবো। ফেসবুকে শেয়ার করলে যদি বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা এখান থেকে দিতে পারবো, হ্যাঁ, ইমেজ অ্যাড করতে পারবো আলাদা, ঠিক আছে, ওকে। মানে এইভাবে আপনারা প্রত্যেকটা পেজ এডিট করতে পারবেন, হ্যাঁ, বা পেজে কি সমস্যা সেগুলো আপনি এভাবে দেখতে পারবেন। আচ্ছা, আমি পোস্টের ক্ষেত্রেও আমাদের কিছু আছে, হ্যাঁ, আমি এটা সেভ দেবো না। আচ্ছা, পোস্টের ক্ষেত্রেও আমাদের অনেক দেখেন এই রেজাল্ট দেখাচ্ছে। আমি আপনাদের দেখানোর কিছুক্ষণ আগে এটা অ্যাড করছি এই ওয়েবসাইটে।
দেখেন এইটা আমি মাত্র করছি, এটার রেজাল্ট দেখাচ্ছে, মানে এটা এটা যিনি করছে, হ্যাঁ, আমার ফ্রেন্ডে, সে এগুলো সম্পর্কে কিছু বুঝেই না, সে করছে এটা ডোমেন হোস্টিং কিনে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছে, এলিমেন্টার দিয়ে করে দিছে। এখন আমাকে বলতেছে সবকিছু করে দিতে, এর জন্য আপনার যাতে বুঝতে ভালো হয়, এর জন্য আমি একবারে নতুন একটা ফ্রেশ, হ্যাঁ, কিছুই করার না, যাতে আপনারা বেটার বুঝতে পারেন। হ্যাঁ, এর জন্য আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, দেখেন এইটা দিয়ে আমি মাত্র র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে কিছু কাজ করলাম, এর কারণে এটা রেজাল্ট দেখাচ্ছে। এটা দিয়ে তো করিনি কখনো, হ্যাঁ, এটা কিছুক্ষণ আগে আমি লগ ইন করছি আমার ডেস্কটপে, লগ ইন করে র্যাঙ্ক ম্যাথ এসইও ইনস্টল দিলাম, আর অনেক কিছু করছি। ঠিক আছে, এর কারণে এগুলো এডিট করেন, এর জন্য এটা এন না দেখাচ্ছে, হ্যাঁ? আচ্ছা, পোস্ট, অল পোস্টে আমরা যাই। ঠিক আছে, তিনি একটা পোস্টও করে রাখছে স্বাভাবিকলি। ওকে, কি পোস্ট করছে? প্রফেশনাল বিজনেস, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, পোস্ট করে রাখছে। আচ্ছা, পোস্টে আমরা এডিটে গেলেও পোস্টেও আমরা এরকম অপশন দেখতে পারবো, হ্যাঁ। আমরা যেরকম পেজ এডিটের ক্ষেত্রে বিভিন্ন অপশন পাইলাম না, আমরা পোস্টের ক্ষেত্রে এরকম অপশন আমি দেখাই। দেখেন, এই যে পোস্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অপশন পাচ্ছি, এই যে উপরে এটার উপর যদি আমি ক্লিক করি, কন্টেন্টের বিভিন্ন হিন্ট আমাকে দিবে, কন্টেন্ট লেখার জন্য বিভিন্ন ধরনের হিন্ট আমাকে দিবে। ফোকাস কিওয়ার্ড আমরা এখানে দিতে পারবো, কন্টেন্ট লেন্থ, জেনারেটে ক্লিক করলে আমাদের কন্টেন্ট জেনারেট করে দেবে একটা, হ্যাঁ। ক্রেডিট আছে একটা নির্দিষ্ট, এরপর আর আপনারা এই করতে পারবেন না, একটা নির্দিষ্ট ক্রেডিট থাকে। 750 টাকা ফ্রিতে দিবে আপনাকে মান্থলি। দেখা যাবে একটাই আপনার অনেকগুলো ক্রেডিট নিয়ে যাবে, হ্যাঁ। এক ওয়ার্ড আউটপুট দেখছেন, একটা ওয়ার্ডের জন্য আপনার একটা ক্রেডিট নিবে, আপনি 750টা ওয়ার্ড, মানে ওয়ার্ড কন্টেন্ট তৈরি করলেই আপনার সকল ক্রেডিট নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর এখান থেকে আমরা র্যাঙ্ক ম্যাথ এসির বিভিন্ন অপশন দেখতে পারবো। এই যে পোস্ট, এই পোস্টের প্রিভিউ কিরকম হবে, পোস্টের ডিসক্রিপশন কি দিয়ে রাখছে এটা দেখা যাচ্ছে, পার্মালিঙ্ক হ্যালো ওয়ার্ড দিয়ে রাখছে, সাইট টাইটেল কি, মানে সাইট টাইটেল বলতে এই পোস্টের টাইটেল। এরপর আমরা ফোকাস কিওয়ার্ড দিতে পারবো এখানে। এবার পোস্টে কি কি সমস্যা আছে, ওই পেজের মতো সেম, হ্যাঁ, এখানে আমরা সেগুলো দেখতে পারতেছি। এখানে যে সমস্যাগুলো আছে আমাদের সেগুলো দিতে হবে, যেমন এখানে লিখে দিই সুন্দর করে ফোকাস কিওয়ার্ড, বা আমরা যে এখানে ক্লিক করলে এটা কিভাবে দিতে হবে আমাদের ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে একমাত্র, বাট এইটার কাজ কি, এটা করলে আমাদের কি, এখানে আমরা সব কিছু বিস্তারিত, হ্যাঁ, এই জায়গাগুলোতে এই জায়গাগুলো থেকে আমরা পড়ে পড়ে সুন্দরভাবে বুঝে এখানে যেগুলো অ্যাড করতে হবে সেগুলো আমাদের অ্যাড করতে হবে। এই জায়গায় মেনলি কিওয়ার্ড নিয়ে আপনি এখানে যে ফোকাস কিওয়ার্ড দিবেন না, সেইটার উপর ডিপেন্ড করে এই রেজাল্টগুলো দেখায়, হ্যাঁ। সেটার উপর ডিপেন্ড করে আপনি এখানে যে ফোকাস কিওয়ার্ড দিবেন, সেইটার উপর ডিপেন্ড করে আপনার নিচের এই রেজাল্টগুলো দেখাবে। নিচে যতগুলো রেজাল্ট আছে সেটার উপর ডিপেন্ড করে রেজাল্টটা দেখায়, হ্যাঁ। আপনি যে ফোকাস কিওয়ার্ড দিবেন এই পোস্টের জন্য অথবা কোনো পেজের জন্য করলে কিভাবে পেজের জন্য করতে হয় সেটাও তো আমি দেখাইলাম, ঠিক না? সেক্ষেত্রে যে ফোকাস কিওয়ার্ড দিবেন সেই কিওয়ার্ডটা যাতে আপনার সব জায়গায় থাকে, সব জায়গায় থাকলে আপনার রেজাল্টগুলো ভালো দেখাবে, মানে এসইও ফ্রেন্ডলি হবে আপনার এই পোস্ট বা এই পেজটা, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। আচ্ছা, আমরা মোটামুটি বুঝলাম কিভাবে কি করতে হবে। ঠিক আছে, ওকে, আমি আবার বলতেছি, আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, হ্যাঁ। র্যাঙ্ক ম্যাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, জিমেল দিয়ে সুন্দর মতো অ্যাকাউন্ট, সেক্ষেত্রে এই অনেক, মানে আমি যতগুলো ফিচার দেখালাম এগুলো পাবেন। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে এখানে অনেক অপশনই আপনারা দেখতে পাবেন না, ধরেন এই দুই দুই তিন চারটা ভালো ভালো অপশন আপনারা পাবেন না, হ্যাঁ। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে মেনলি র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করতে হয়, বা এটার ফাংশনালিটি কি কি আছে, কিভাবে কি করতে হয়।